একদম ছকে বাঁধা নিরাপদ একটা চাকরি ছেড়ে হঠাৎ করে শূন্য থেকে নিজের একটা ব্যবসা দাঁড় করানোর কথা ভাবলে কেমন লাগে? মনে হয় না যেন একটা বিশাল পাহাড়ে খালি হাতে ওঠার চেষ্টা? মাসের শেষে ওই যে একটা নির্দিষ্ট বেতনের মেসেজ ফোনে আসে, সেই শান্তিটা ছেড়ে পুরোপুরি একটা অনিশ্চিত জগতে পা রাখা, কাজটা কিন্তু মোটেও সহজ নয়। তারপরেও অনেকেই কিন্তু ঠিকই এই পথে হাঁটেন। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, একজন চাকরিজীবী ঠিক কিভাবে কোন মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে একজন সফল প্রতিষ্ঠাতায় পরিণত হতে পারেন, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা বেশ কিছু ডেটার গবেষণার উপর ভিত্তি করে এই পুরো রূপান্তরের জার্নিটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। পত্রিকা বা সিনেমাতে তো আমরা প্রায়ই দেখি স্টার্টআপের ফাউন্ডার বা সিইও মানেই যেন একদম সুপার হিরো। তাদের নাকি কোনো ভুলই হয় না, সবসময় একদম নিখুঁত সিদ্ধান্ত নেন আর একাই পুরো দুনিয়া জয় করে ফেলেন। কিন্তু বাস্তব ডেটা বা সাইকোলজিক্যাল রিসার্চ কি সত্যি তাই বলে? এই যে মিডিয়া তৈরি করা একটা মিথ, এর পেছনের আসল সত্যিটা আজ আমরা কেমব্রিজ সাইকোমেট্রিক সেন্টারের একটা দারুণ গবেষণার ডেটা থেকে জেনে নেব। পুরো বিষয়টাকে খুব সহজে বোঝার জন্য আমরা আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে থাকছে চাকরিজীবী বনাম উদ্যোক্তা, এরপর উদ্যোক্তা সুলভ মানসিকতা, ব্যবসা তৈরির মনস্তত্ত্ব, দুই ধরনের উদ্যোক্তা, আধুনিক উদ্যোক্তাদের বৈচিত্র্য এবং সবশেষে রূপান্তরের একটা প্র্যাকটিক্যাল রোডম্যাপ। আচ্ছা, প্রথমেই আসা যাক আমাদের প্রথম ধাপে, চাকরিজীবী বনাম উদ্যোক্তা। এই দুটো জগতের পার্থক্যটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। একজন চাকরিজীবীর জীবনটা কেমন? একটা স্থিতিশীল আয়, নির্দিষ্ট কাজের সময় আর আগে থেকে ঠিক করে দেয়া কিছু দায়িত্ব। প্রতিদিন ইনবক্সের কাজ শেষ তো ছুটি। কিন্তু একজন উদ্যোক্তার গল্পটা সম্পূর্ণ আলাদা। এখানে পদে পদে থাকে উচ্চ মাত্রার আর্থিক ঝুঁকি। কাজের সময় ফ্লেক্সিবল ঠিকই, কিন্তু ব্যবসার একেবারে A to Z বড় পরিসরের সবকিছু নিয়ে ভাবতে হয়। শুধু নিজের ডেস্কে বসে কাজ করলেই চলে না, পুরো দায়িত্বটাই নিজের। তবে হ্যাঁ, এত ঝুঁকির বদলে এখানে যেটা থাকে সেটা হলো আয়ের অসীম সম্ভাবনা, যা চাকরিতে ভাবাই যায় না। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় ধাপ, উদ্যোক্তা সুলভ মানসিকতা। কারণ এই যে ছকে বাঁধা জীবন থেকে বের হওয়া, এর জন্য সবচেয়ে বেশি দরকার মানসিকতার সুইচটা অন করা। আধুনিক মনস্তাত্ত্বিক ডেটায় যাওয়ার আগে একটু পেছনের দিকে ফেরা যাক। বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ শুম্পিটার অনেক আগে একটা দারুণ কথা বলে গেছেন। তার মতে একজন উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি নিজের সাফল্যের মাপকাঠি হিসেবে মুনাফাকে দেখেন। এরা অন্যের ওপর নির্ভর করতে পছন্দ করেন না, বরং আত্মনির্ভরশীল হন এবং মাঝারি মাত্রার ঝুঁকি নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন। বলতে গেলে এটাই হলো ব্যবসার একদম বেসিক একটা অর্থনৈতিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাই একটা মানুষকে চাকরিজীবী থেকে মালিক হওয়ার পথে প্রথম ধাক্কাটা দেয়। তাহলে সফল হতে গেলে ঠিক কি মানসিক পরিবর্তন আনতে হবে? প্রথমেই যেটা দরকার সেটা হলো বিগ পিকচার বা পুরো ব্যবসার বড় চিত্রটা দেখা। এরপর পরিবর্তনকে ভয় না পেয়ে বরং সেটাকে আপন করে নেওয়া এবং হিসেব কষে ঝুঁকি নিতে শেখা। চাকরিতে হয়তো একটা রিপোর্ট নিখুঁত করার পেছনে ঘণ্টার পর ঘণ্টা দেওয়া যায়, কিন্তু ব্যবসায় 100% নিখুঁত হওয়ার জন্য বসে থাকলে চলবে না, কাজ চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, শুরুতে হয়তো HR থেকে শুরু করে মার্কেটিং, এমনকি অফিসের মেঝে পরিষ্কার করার কাজটাও নিজেকেই করতে হতে পারে। এর মানে হলো ব্যবসার জন্য একটা তীব্র প্যাশন থাকতে হবে এবং যে কোনো ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নেওয়ার সাহস থাকতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ৩ নম্বর ধাপে, ব্যবসা তৈরির মনস্তত্ত্ব। এখানে আমরা দেখব মিথ আর বাস্তবের পার্থক্যটা কোথায় এবং ঠিক কোন মানসিক ড্রাইভগুলো একটা ব্যবসাকে দাঁড় করায়। ক্যামব্রিজের ডেটা থেকে একদম পরিষ্কার ৩টি বৈশিষ্ট্যের কথা জানা গেছে, যা একজন সফল উদ্যোক্তাকে আলাদা করে চেনা যায়। প্রথমটা হলো অটোনমি বা কাজের স্বাধীনতা। সফল উদ্যোক্তারা অন্যের কথায় নয়, নিজের কাজের উদ্দেশ্য নিজেই ঠিক করতে চান। দ্বিতীয়টা হলো সেলফ এফিকেসি বা আত্মকার্যকারিতা। মানে হলো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকার ক্ষমতা। আর ৩ নম্বরটা হলো অর্জনের প্রেরণা বা অ্যাচিভমেন্ট মোটিভেশন। সমবয়সী বা আশেপাশের মানুষদের ছাড়িয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছা তাদের সবসময় তাড়িয়ে বেড়ায়। এরপর আসা যাক ৪ নম্বর ধাপে, দুই ধরনের উদ্যোক্তা। ডেটা ঘাটতে গিয়ে খুব চমকপ্রদ একটা ব্যাপার বেরিয়ে এসেছে, সেটা হলো উদ্যোক্তারা মূলত দুটো আলাদা মনস্তাত্ত্বিক ক্লাস্টারে বিভক্ত। এই স্লাইডটার সবচেয়ে
সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এখানে আমরা টাইপ এ এবং টাইপ বি এই দুই ধরনের উদ্যোক্তাদের একটা সাইকোলজিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছি। এই স্পাইডার চার্টটা একটু খেয়াল করলেই বোঝা যাবে কিভাবে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন নতুনত্বকে গ্রহণ করার মানসিকতা, আবেগ বা গুছিয়ে কাজ করার ক্ষমতা, এই দুটো দলের মধ্যে একদম স্পষ্ট একটা বিভাজন তৈরি করে দিয়েছে। ব্যাপারটাকে একটু সহজ করে বলা যাক। টাইপে উদ্যোক্তারা হলেন সেই ক্লাসিক লিডার। এরা বেশ শৈল্পিক, চরম গোছানো, প্রবল প্রতিযোগিতামূলক এবং মানসিকভাবে ভীষণ স্থিতিশীল হন। অন্যদিকে টাইপ বি উদ্যোক্তারা একটু অন্য ধাঁচের। এরা অনেক বেশি ঐতিহ্যবাহী, চরম স্বতঃস্ফূর্ত, দলের সবার সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন এবং আবেগ বা ইমোশনকে বেশ গুরুত্ব দেন। এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো কেউ কিন্তু কারো চেয়ে কম বা বেশি নয়। মিডিয়াতে সাধারণত টাইপ এ উদ্যোক্তাদের হিরো হিসেবে বেশি দেখানো হলেও ডেটা বলছে বাস্তবে টাইপ বি প্রোফাইলের উদ্যোক্তার সংখ্যাই অনেক বেশি, আর এরা কিন্তু দারুণ সফলভাবেই নিজেদের ব্যবসা চালাচ্ছেন। এবারে আমাদের আলোচনার ৫ নম্বর ধাপ, আধুনিক উদ্যোক্তা বৈচিত্র্য। আধুনিক ব্যবসায়িক ইকোসিস্টেমে বিভিন্ন বয়সের বা ব্যাকগ্রাউন্ডের মানুষ কিভাবে ভূমিকা রাখছে এবার সেটা দেখা যাক। এই সংখ্যাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। যুক্তরাজ্যে ছোট ও মাঝারি শিল্পের বা এসএমই এর মোট চাকরির ১৪% তৈরি করছেন মাইগ্রেন্ট বা অভিবাসী উদ্যোক্তারা। জে প্যাটেলের গল্পটাই ধরা যাক। নিজের আরামদায়ক পেশা ছেড়ে চরম স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকি নিয়ে তিনি একটা টেক স্টার্টআপ খুলে বসেন। আসলে একটা সম্পূর্ণ অচেনা দেশে নতুন করে জীবন শুরু করার জন্য যে প্রবল মানসিক শক্তির দরকার হয়, ঠিক সেই একই শক্তি এই অভিবাসীদের ব্যবসার ময়দানেও বড় ঝুঁকি নিতে সাহায্য করে। আরও একটা ইন্টারেস্টিং ডেটা হলো, নারীরা যদি পুরুষদের সমান হারে ব্যবসা শুরু করতেন তাহলে শুধু যুক্তরাজ্যেই প্রতি বছর অতিরিক্ত ১,৫০,০০০ নতুন স্টার্টআপ তৈরি হতো। শান্টাল কোডি আর তার সফল চকলেট ব্যবসার উদাহরণটা এখানে একদম পারফেক্ট। তাড়াহুড়ো করে বড় কোনো ঝুঁকি না নিয়ে বরং একটু ধীরে সুস্থে খুব স্থিতিশীলভাবে প্রফিট করে ব্যবসার পরিধি বাড়ানোই নারীদের সাধারণ কৌশল। তারা নিজেদের ব্যবসাকে অনেকটা সন্তানের মতো করেই বড় করেন, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত লাভজনক একটা স্ট্র্যাটেজি। আর বয়স বাড়লেই যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় এমনটা কিন্তু মোটেও নয়। ডেটা বলছে ৫০ ঊর্ধ্ব বয়সের উদ্যোক্তারা মূলত স্বাধীনভাবে কাজ করার তাগিদে ব্যবসা শুরু করেন। প্রায় ৭০% প্রবীণ উদ্যোক্তার মূল কারণই হল এই স্বাধীনতা, যেখানে তরুণদের ক্ষেত্রে এই হার মাত্র অর্ধেক। মজার ব্যাপার হল, ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কিন্তু এরা তরুণদের চেয়ে একটুও পিছিয়ে নেই। এদের মধ্যে প্রবল উদ্ভাবনী ক্ষমতা থাকে, আর সাইকোলজিক্যালি এরা অনেকটা ওই টাইপ এ প্রোফাইলের অত্যন্ত সুসংগঠিত নেতৃত্বের দলেই পড়েন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, রূপান্তরের রোডম্যাপ। এতক্ষণের আলোচনা থেকে আমরা কিভাবে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দাঁড় করাতে পারি। চাকরি ছেড়ে ব্যবসায় আসার এই জার্নির জন্য কিছু নির্দিষ্ট মাইল ফলক আছে। প্রথমেই খুঁজে বের করতে হবে বাজারের গ্যাপটা কোথায়, অর্থাৎ এমন কোনো সমস্যার সমাধান বের করতে হবে যেটা অন্য কেউ এখনও দিচ্ছে না। দ্বিতীয়ত, হুট করে আবেগ তাড়িত হয়ে চাকরি ছাড়া যাবে না। অন্তত আগামী ৬ মাসের খরচের টাকা আগে ব্যাংকে জমাতে হবে। তৃতীয়ত, বেতনের আরামদায়ক নিরাপত্তাটা পুরোপুরি ছাড়ার আগে চাকরি থাকা অবস্থাতেই পার্ট টাইম হিসেবে আইডিয়াটা একটু পরীক্ষা করে দেখতে হবে। এরপর যখন মনে হবে যে হ্যাঁ, আইডিয়াটা সত্যিই কাজ করছে, ঠিক তখনই নিজের শতভাগ দিয়ে পুরোপুরি ব্যবসায় নেমে পড়তে হবে। আজকের এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আমরা দেখলাম যে সফল উদ্যোক্তা হওয়ার জন্য নির্দিষ্ট কোনো একটাই ছাঁচ নেই। তাহলে সাফল্যের জন্য মানসিক প্রোফাইলটা আসলে কেমন হওয়া দরকার? সেটা কি অত্যন্ত গোছানো আর প্রতিযোগিতামূলক টাইপ এ, নাকি স্বতঃস্ফূর্ত এবং সবার সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসে এমন টাইপ বি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদেরই ভেতরে। নিজের ভেতরের উদ্যোক্তাসুলভ মানসিকতাটা ঠিক কোন ধাঁচের সেটা চিনতে পারাই হলো সামনের বড় লাফটা দেওয়ার প্রথম শর্ত। আশা করি চাকরিজীবী থেকে প্রতিষ্ঠাতা হওয়ার এই রোমাঞ্চকর জার্নির আলোচনা থেকে নতুন কিছু ভাবনার খোরাক পাওয়া গেছে।